এ জন্মের নয় গত জন্মের গুরু ছিলেন। এখানে যারা আমার মায়েরা বাবারা রয়েছেন একটা কথা বলি, দীক্ষা গুরু যদি কারোর ভাগ্যে এইরকম হয়ে যায় যে দীক্ষা মন্ত্র নেওয়ার পরে গুরুদেবের সঙ্গে আপনার সম্পর্কটা ভক্তি জগতের দিক থেকে অতি পবিত্র সুমধুর, গুরুদেবের চরণ স্পর্শ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম এসে যায়, গুরুদেবের নাম মুখে আনতে পারলেই যেন কৃষ্ণ নাম মুখে এসে যায়। এইরকম যদি গুরু কোনোদিন সান্নিধ্য পেয়ে যান তাহলে জানবেন ওই গুরু আপনার গত জন্মের গুরু ছিল। আর যদি কোনোদিন কোনো গুরুর কাছ থেকে কোনো কারণে দীক্ষা নেওয়া হয়েছে কিন্তু সম্পর্কটা হাজার চেষ্টা করেও আপনি ভালো তৈরি করতে পারছেন না, এমন অনেক মানুষের অনেক গুরু কপালে এসে যায় যাদের সঙ্গে সম্পর্ক ভক্তি জগতের দিক থেকে ভালো নয়, তাহলে জানতে হবে ওটা আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি। আপনাকে অন্য গুরুর চরণ ধরে আলোর পথে আগাতে হবে। আজকে লোকনাথ গোস্বামী যখন নরোত্তমকে দেখা দিয়েছে, নরোত্তম পরিষ্কার দেখতে পেয়ে গেলেন ইনি আমার এই জন্মের গুরু নন, ইনি আমার গত জন্মের গুরু ছিলেন। দীক্ষা নাই দিক আমি এনার কাছেই পড়ে থাকবো। দেখতে দেখতে বেশ কটা দিন, কটা মাস, কটা বছর কেটে যায়। একদিন লোকনাথ গোস্বামী, সেদিন ছিল প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, প্রচন্ড শীত। হঠাৎ ভোর 3টের সময় লোকনাথ গোস্বামী মলত্যাগ করতে যাচ্ছে মন্দির থেকে অনেকটা দূরে, গঙ্গার ধারে, যমুনার ধারে। এবার হঠাৎ নরোত্তমের চোখে পড়ে গেল এত রাত্রিতে, এত ঠান্ডার সময়, গুরুদেবের এত বয়স, একা একা মলত্যাগ, কেউ সঙ্গে নেই। হঠাৎ যদি গুরুদেবের কিছু হয় কে বাঁচাবে? আমি বরং লুকিয়ে লুকিয়ে যাব। গুরুদেবের যদি কোনো বিপদ হয় ওই সুযোগে ছুটে গিয়ে আমি গুরুদেবের চরণ সেবা করব। দেখতে দেখতে সেই দিনকে নরোত্তম পিছনে পিছনে গেলেন। হঠাৎ নরোত্তম দেখতে পেল লোকনাথ গোস্বামী পায়খানা করার জন্য একটা জায়গায় দাঁড়ালেন। পায়খানা বসতে যাবেন বলে প্রস্তুত, কিন্তু পায়খানা বসলেন না। কিছুক্ষণ পরে গিয়ে যমুনার জলে স্নান করে ফেললেন। ঠক ঠক করে কাঁপছে, এত ঠান্ডা। স্নান টান করে গা হাত পরিষ্কার করে তারপর অন্য জায়গায় গিয়ে লোকনাথ গোস্বামী আবার পায়খানা করছেন। তারপরে আবার দ্বিতীয়বার এসে স্নান করছেন, তারপরে মন্দিরে যাচ্ছেন। নরোত্তম দেখছে এত ঠান্ডায় গুরুদেব বারবার স্নান করছেন কেন? তাছাড়া প্রথম জায়গায় পায়খানা বসতে গিয়ে পায়খানা করলেন না, দ্বিতীয়বার পায়খানা করলেন, কি ব্যাপার? ভালো করে লক্ষ্য করে নরোত্তম দেখতে পেয়ে দেখলো কি না, অতিরিক্ত বয়স হয়ে গেলে মানুষের কতকগুলো সমস্যা এসে যায়। চোখে একটু কম দেখে, কানে একটু কম শোনে, স্মৃতিশক্তিটা অনেকটা কমে যায়। তা লোকনাথ প্রভুর এত বয়স, চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পায় না, স্মৃতিশক্তি অনেক কমে গেছে। গত কয়েকদিন যেই জায়গায় পায়খানাগুলো করেছিল উনি তো মনেই রাখতে পারেননি। আজকে পায়খানা করতে যাবে কি নিজের পায়খানার ওপরে দুটো পা তুলে দিয়েছিলেন, তাই পাটা ঘিন ঘিন করে উঠেছিল। তাই পরক্ষণে স্নান করে অন্য জায়গায় গিয়ে পায়খানা করলেন। নরোত্তম যখন এই দৃশ্যটা দেখলেন ভাবলেন, আহারে, শুধু লোকনাথ প্রভুর এত বয়স হয়েছে বলে তাকে এত কষ্ট করতে হচ্ছে। তিনি শুধু চোখে দেখতে পায় না, মনে রাখতে পারেন না, তাই বারবার এত ঠান্ডাতেও তিনি ডুব দিচ্ছেন। এই কষ্ট আমি আর হতে দেব না, আমি কোনোদিন গুরুদেবের এই কষ্ট হতে দেব না। সেদিন থেকে লোকনাথ প্রভু পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায়, ওই নরোত্তম ভোরের মধ্যে সকাল হওয়ার আগে, লোক দেখতে পাওয়ার আগে লুকিয়ে লুকিয়ে গিয়ে লোকনাথ প্রভুর পায়খানা দুই হাতে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে গিয়ে যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেয়। শুধু কি তাই, যমুনা থেকে জল এনে জায়গাটা লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয় যাতে গুরুদেবের আর কোনো কষ্ট না হয়। আসলে বাবা, এখানে যেহেতু পায়খানার প্রসঙ্গটা এলো, একটা কথা বলি, সাধারণ মানুষের পায়খানাকে পায়খানা বললেও পরম বৈষ্ণব যিনি হবেন তেনার পায়খানাকে কিন্তু পায়খানা বলেন না।
পরম বৈষ্ণবের দেহের ভেতর থেকে যে বর্জ্য পদার্থ রূপে পায়খানাটা বার হয়, সাধকগণ বলছেন ওটা বিষ্ঠা। আর পরম বৈষ্ণবকে চিনবেন কি করে? তাতে শাস্ত্র বিচার করে বলছেন যে পরম বৈষ্ণবকে চেনার মূলত দুটি উপায়। কি দুটি উপায়? এক নম্বর হচ্ছে যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মক্ষণ থেকে মৃত্যুক্ষণ পর্যন্ত রাধা মাধবের প্রসাদ ছাড়া কোনো কিছুই জিহ্বায় স্পর্শ করে না। আর যে মানুষটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা মাধবের নাম প্রেম ধ্যানের মধ্যে সদাই ডুবিয়ে রাখেন, এই মানুষের ভেতর থেকে যে পায়খানা বার হয়, শাস্ত্র বলছে বিষ্ঠা, ওটা পায়খানা নয়। আর লোকনাথ প্রভু শ্রেষ্ঠ বৈষ্ণব, সর্বত্যাগী বৈষ্ণব। তিনি নাম প্রেম ধ্যান জপ তপ এর বাইরে তিনি কিচ্ছুই করেন না। আজকে সেই পরম বৈষ্ণবের পায়খানা প্রত্যেক দিন পরিষ্কার করে দেয়। কিন্তু মা কদিন করবে? কদিন? লোকনাথ প্রভু দেখতে দেখতে যখন একটা বছর কেটে গেল, লোকনাথ প্রভুর মাথায় একটা চৈতন্য হলো, আচ্ছা আমি তো আগে আগে আমার পায়খানার উপরে পা তুলে দিতাম, এই কয়েকটা মাস আমার পায়খানাটা চোখে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কেউ লুকিয়ে লুকিয়ে আমার সেবা করে চলেছে? আমি খেয়াল করে দেখব। নাকি বৃন্দাবনের শিগাল কুকুর পায়খানা খেয়ে নিচ্ছে? লোকনাথ প্রভু ভাবলেন বৃন্দাবনের শিগাল কুকুর যদি পায়খানা ভক্ষণ করবে, তারা তো জল দিয়ে লেপে পুছিয়ে রাখতে পারবে না, নিশ্চয়ই আমার অজান্তে লুকিয়ে লুকিয়ে কেউ আমার সেবা করে চলেছে। ওরে কে আমার এই চরম সেবা করছেন, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। চিৎকার করে সকালবেলা কাঁদে লোকনাথ প্রভু, চিৎকার করে কাঁদে, কে সেবা করছিস, কে সেবা করছিস? নরোত্তম চুপ করে থাকেন, কিচ্ছু বলে না। একদিন লোকনাথ প্রভু ভাবলেন আমি আজকে পায়খানা করে স্নান করে মন্দিরে যাব না, গাছের আড়াল থেকে দেখব কে আমার পায়খানা পরিষ্কার করে। মায়েদেরকে একটা কথা বলি, গুরুদেব যদি কাউকে দীক্ষা দেয়, শিষ্যের হৃদয়ে যদি ভক্তি নাও থাকে, গুরু যদি মন্ত্র দান করেন, গুরুর হৃদয়ের ভক্তিটা মন্ত্রের মাধ্যম দিয়ে শিষ্যের হৃদয়ে চলে যায়। আর শিষ্য যদি কোনোদিন গুরুকে সেবা করে, সেই সেবা যদি গুরুদেব গ্রহণ করে নেয়, পরের জন্মে তার কাছে ঋণী হয়ে যায়। এই জন্য তিনি কাউকে দীক্ষা দেননি। কিন্তু আজকে লুকিয়ে লুকিয়ে যখন দেখতে গেলেন কে পায়খানা পরিষ্কার করে, কে পায়খানা পরিষ্কার করে, হঠাৎ দেখতে পেল দূর থেকে সেই ছোট্ট ছেলেটা নরোত্তম এসে পায়খানার কাছে বসে হাতটা বাড়াতে যাবে। আর কি লোকনাথ প্রভু নিজেকে ধরে রাখতে পারে? আর কি নিজেকে স্থির রাখতে পারে? সঙ্গে সঙ্গে লোকনাথ প্রভু ছুটে গিয়ে, ওরে নরোত্তম রে, তুই কিনা রাজার ছেলে, নিজের পায়খানা কোনোদিন নিজ হাতে পরিষ্কার করিস নাই, আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক আমার যে বড় জীবনের ক্ষতি করে দিলি, তুই যে আমায় জন্মে জন্মে ঋণী করে দিলি। ওরে নরোত্তম রে, আজকে যদি আমি তোকে দীক্ষা মন্ত্র না দিয়ে দিই, তাহলে যে আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। তাই আমার বুকে আয়, আমি তোকে দীক্ষা মন্ত্র দান করলাম। আজকে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে, একেবারে হৃদয় মাঝে জড়িয়ে ধরে লোকনাথ গোস্বামী সেই দীক্ষা মন্ত্র নরোত্তমকে দান করে দিলেন। আর বলে দিলেন, নরোত্তম তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। নরোত্তমের দীক্ষা হয়ে গেল। যেই নরোত্তমের দীক্ষা হয়ে গেছে, মায়েরা, কত কত বৃন্দাবনের সাধকগণ লাইন দিয়েছেন নরোত্তমকে দেখার জন্য। তাদের মধ্যে একজন এসেছেন যিনি সারা পৃথিবীর মধ্যে একজন সঙ্গীত গায়ক, যার নাম হলো হরিদাস
স্বামী, যিনি সারা ভারতের সম্রাট আকবরের পোষা যে শিল্পী ছিল তানসেন, সেই তানসেনের যিনি গুরুদেব ছিলেন। তানসেন সারা ভারতের একজন শিল্পী ছিলেন, উচ্চাঙ্গ সঙ্গীত, আকবরকে গান শুনিয়ে কাঁদাতেন। সেই তানসেনের গুরুদেবের নাম হচ্ছে হরিদাস স্বামী। সেই হরিদাস স্বামী আজকে নরোত্তমের কাছে এসে বললেন, নরোত্তম, তোমার সম্পর্কে আমি বৃন্দাবনে সব খবর জানি। লোকনাথ প্রভু তোমাকে দীক্ষা দিয়েছেন, মানে আমাকে আর নূতন করে কিচ্ছু বলতে হবে না। তুমি আমার কোলে বসে রাগ রাগিনী শেখো, উচ্চাঙ্গ সঙ্গীত শেখো, গান বাজনা শেখো। তাই বাবা নরোত্তম ওই লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে হরিদাস স্বামীর কাছ থেকে কোলে বসে গান শিখেছিলেন। যে গান তানসেন শিখেছিলেন, সেই তানসেনের গুরু হরিদাস স্বামী, তিনি নরোত্তমকে সঙ্গীত শিখিয়েছিলেন। এরপরে শ্রীনিবাস আচার্য প্রভু শেষকালে আসলেন। তিনি এসে বললেন, নরোত্তম, তোমার সব কথাই আমরা জেনে গেছি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সাধক যদি থাকতে হয়, একমাত্র আমি তোমাকেই দেখলাম। শোনো, তোমাকে শিখতে হবে কেমন করে রাধা গোবিন্দকে সেবা করতে হয়। তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে, হঠাৎ তুমি ধ্যানের মধ্যে দেখতে পাবে তোমার দুটো ভ্রুর মাঝখানে একটা আলোর জ্যোতি, আর সেই আলোর মাঝখানে তুমি দেখতে পাবে বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাঝে দেখবে তুমি কুঞ্জবন, আর কুঞ্জবনের মাঝে দেখবে একটা সোনার বেদি, আর সোনার বেদির উপরে দেখবে ছোট 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 রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছে। আর তোমার কাজ হলো রাধা কৃষ্ণ যখন কথা বলবে, তাদের সামনে তুমি এক বাটি দুধ গরম করে মুখের সামনে ধরবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেল। যেই ধ্যানের মধ্যে ডুবে গেল, দেখতে পেল দুটো ভ্রুর মাঝে একটা তীব্র আলোর জ্যোতি। সেই আলোর মাঝখানে দেখতে পেল বৃন্দাবন, সেই বৃন্দাবনের মাঝখানে দেখতে পেল কুঞ্জবন, আর কুঞ্জবনের মাঝে দেখলো একটা সোনার বেদি। সোনার বেদির উপরে দাঁড়িয়ে রয়েছে রাধা কৃষ্ণ, আর তাদের মধ্যে হচ্ছে কথোপকথন। রাস্তার হাজার মানুষের পায়ের ধুলো মেখে যাবে, ছেলে পণ্ডিত মানুষ যা বলেছে মেনে নিয়েছে। কিন্তু আজকে যে রূপটা ছেলের মধ্যে দেখলো, এটা কিন্তু বাবা কিছুতেই মেনে নিতে পারলো না। ছেলেটা বাড়িতে এসে যখন বাবাকে প্রণাম করতে গেল, বাবা দূরে সরে গিয়ে বাধা দিলেন, না, আমায় প্রণাম করবে না। কে? হে কেমন ছেলে? যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এ আমার সেই ছেলে না, আমার সেই ছেলে। হে কেমন ছেলে, কেমন ছেলে, কেমন ছেলে? চোখের মধ্যে বলি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় শুধু কৃষ্ণ নাম। ওগো, আমার এই নরোত্তম এই রাজপ্রাসাদে ঘুরবে ফিরবে, খেলবে, কত অন্যায় করবে, তোমরা ওকে কিচ্ছু বলবে না। ও অন্যায় যত করবে করুক, রাজপ্রাসাদের সবকিছু নিয়ে ভেঙে ফেলুক, ওকে তোমরা কেউ বকা দেবে না। ও আমার আদরের একমাত্র ছেলে, ও যত অন্যায় করে করুক। আমার মনে হয় ছেলেটা আমার জীবনে বেশি দিন থাকবে না। যে ছেলে প্রণাম করে গেল, আজকে আমি যাকে দেখছি আমার সেই ছেলেটা নয়। নিজের স্ত্রীকে ডেকে ডেকে লুকিয়ে বলছে, ওগো, আমার ছেলে এই রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে যতই অন্যায় করুক, ওকে তুমি কোনোদিন কিচ্ছু বলবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। আমার মনে হচ্ছে ছেলেটা বেশি দিন থাকবে না। আসলে মায়েরা, ভগবানের কৃপা যদি কারোর উপর এসে যায়, ভগবান যদি হাতটা বাড়িয়ে দিয়ে একবার কাউকে কাছে ডেকে নেয়, কোনো ভালোবাসা তাকে ধরে আটকাতে পারে না। আজকে মায়েরা, এই যে আজকে এই তালডি গ্রামে কীর্তন হচ্ছে, বলুন গত বছরও কীর্তন হয়েছিল, এই বছরও হচ্ছে। গত বছর এখানে যারা যারা এসেছিলেন, এই বছর যারা যারা এসেছে, খোঁজ নিয়ে দেখবেন এই বাবাদের মধ্যেই হয়তো এমন একজন কোনো বাবাকে পাবেন, যিনি গত বছরে এই মাটিতে বসে প্রাণ ভরে কীর্তন শুনেছিলেন। এই বছরে এই বাবাদের মধ্যে, মায়েদের মধ্যে একজনেরও নাম আপনি পেলেও পেতে পারেন,
যিনি এই বছর আমাদের মধ্যেই তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন। আজকে আপনারা সবাই আছেন, আমরাও আছি। একটা বছর পরে হরিনাম হবে, এর মাঝখানে কার যে ভগবানের ডাক আসবে, কে থাকবে, কে চলে যাবে, কেউ বলতে পারে না। ভগবান যদি কাউকে একটুখানি নিজের দাসী করার জন্য টেনে নেয়, তার এই মায়ার সমুদ্রে সংসারে তার বাড়ি, তার গাড়ি, তার স্ত্রী, তার পুত্র সবাই থাকবে, নীরবে সে চলে যাবে। আজকে মায়েরা নরোত্তমকে পদ্মা নদীর জলে স্নান করার সময় চৈতন্যদেবের প্রেমটা পদ্মা মায়ের রূপ ধরে দিয়েছে। সে কি ওই রাজপ্রাসাদের রাজা হবার জন্য? যাকে নরু নরু বলে মহাপ্রভু ডাকে, সে কি সংসারী হতে পারে? হতে পারে না। রাজামশাই বুঝতে পেরেছিলেন যে আমার ছেলেটা মনে হয় রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। রাজা ঠিক বুঝেছিলেন, কিন্তু বেশি দিন নয়, একটা রাত্রিও থাকলো না। যেদিন কি স্নান করে বাড়িতে আসলেন, বিকেলটা কাটলো, সন্ধ্যা কাটলো। মা বাবা আদর দিয়ে ছেলেটাকে বুকের উপরে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, যাতে করে ছেলেকে না হারায়। মা যখন আদরের ছেলেকে ঘুম পাড়াতে যায়, দুটো হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আদর দিতে দিতে, ভালোবাসা দিতে দিতে, চুম্বন দিতে দিতে, কত স্বপ্ন চিন্তা করতে করতে মায়ের ঘুম এসে যায়। আজকে নরোত্তমের বাবা, নরোত্তমের মার আদরের একটাই রত্ন। হঠাৎ মধ্যরাত্রিতে নরোত্তম স্বপ্ন দেখলেন চোখের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তার কোগড়ানো কোগড়ানো কি সুন্দর চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, দাদর সঙ্গে তিলক সেবা করা, হাত দুটো উপরের দিকে তোলা। নরোত্তম স্বপ্নের ঘরে বলে উঠলেন, কে আপনি? আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনতে পারবে না, তুমি আমায় চিনবে না। আমি কে জানো? বলি শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে গিয়ে স্নান করার সময় পদ্মা মা তোমাকে গৌরাঙ্গের প্রেম দিয়েছে। শোনো নরোত্তম, আমি আর কেউ নয়, যে মহাপ্রভুর প্রেম তুমি হৃদয়ে ধারণ করে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি হলাম সেই গৌরাঙ্গের অভিন্নতম নিতাই চাঁদ। নরোত্তম, আমি শ্রী নিত্যানন্দ এসেছি। তুমি মা বাবার কোলের মাঝখানে আর ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো ব্রজের প্রেম পেতে চাও, আরো যদি রাধা কৃষ্ণের প্রেম পেতে চাও, তুমি এক্ষুনি এই রাজপ্রাসাদ ত্যাগ করে তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। হঠাৎ এই নরোত্তমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখলো মধ্যরাত, গভীর রাত, একেবারে রাত্রির 12টা তখন বাজে। নরোত্তম ঘুম থেকে উঠেই সবার প্রথমে মায়ের দিকে তাকিয়ে দেখলেন। মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমিয়ে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে নরোত্তম চিন্তা করছে, মা বাবাকে যদি আমি ডেকে দিয়ে মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই, মা বাবা আমাকে যেতে দেবে না। আর আমি যদি বৃন্দাবনে না যাই, আমার কৃষ্ণ প্রেম ধন লাভ আর কোনোদিন হবে না। আমাকে ঘুমন্ত মা বাবাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যেতে হবে। মায়েরা দেখবেন, বাড়ির কন্যাগুলো দেখবেন মাকে ভালোবাসে খুব, কিন্তু বাড়ির প্রত্যেকটি মেয়ে মাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি বাবাকে অনেক বেশি ভালোবাসে। আর বাড়ির ছেলে তারা বাবাকে যতটা ভালোবাসে তার থেকে মাকে বেশি ভালোবাসে। আজকে নরোত্তম হঠাৎ করে
ঘুমিয়ে থাকতে থাকতে দেখলো বাবা ঘুমাচ্ছে, স্বপ্নের ঘরে ঘুম ভেঙে গেল, উঠেই বাবাকে প্রণাম করল। চিরকালের জন্য বেরিয়ে যাচ্ছেন বৃন্দাবনে, বাবাকে প্রণাম করে বাবার চরণধুলো মাথায় নিয়ে বেরিয়ে যাবে। তারপরে মা ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে যেই স্পর্শ করলো নরোত্তম, আমি চলে যাই, 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 ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, ও মা জননী জন্মভূমি, দাও গো বিদায়। হরি বল হরি বল। চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী জন্মভূমি, হরি বল হরি বল হরি বল। মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ঘুমন্ত পিতা মাতাকে প্রণাম করে জন্মভূমির ধুলো বুলিয়ে নিয়ে গেলেন, সারা জীবনের জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ছোট্ট ছেলেটাকে মা বাবা চিরকালের জন্য হারাবে এটা ভাবতেও পারে না, ঘর থেকে বেরিয়ে গেল। মধ্যরাত ছুটছে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, ছুটতে 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 পৌঁছে গেল বিহার। বাংলা থেকে ছুটতে ছুটতে বিহার পর্যন্ত চলে গিয়ে বিহারের একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে গেল। ভাগ্যক্রমে সেই পথ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন। যেতে 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 হঠাৎ নরোত্তমকে দেখতে পেয়েছে। তাড়াহুড়ো করে সেই ঠাকুরমশাই নরোত্তমের কাছে বসে গিয়ে দেহটাকে কোলের ওপরে তুলে নিয়ে হাতের ওপরে মাথাটা রেখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। খোকা, এই নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, এই নরোত্তম, ওঠো বাবা। এ কি, কে আপনি? কে আপনি? আমাকে নরোত্তম নরোত্তম করে ডাকছেন, কে আপনি? কে নরোত্তম? তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই গ্রামের একজন ব্রাহ্মণ, গ্রামের ব্রাহ্মণ। আচ্ছা ঠাকুরমশাই, আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। আপনি আমার নাম জানলেন কি করে? আমি যে নরোত্তম এটা আপনি জানলেন কেমন করে?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নাম জানলাম কি করে? শোনো 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 শোনো, আমি আসলে শুধু ব্রাহ্মণ নয়, আমি একজন নামকরা বড় জ্যোতিষী। আমি লোকের মুখ দেখলে সব বলে দিতে পারি। আপনি জ্যোতিষী? আপনি আমার সম্পর্কে কি কি জানেন একটু বলবেন? যেহেতু জ্যোতিষী, আপনি তো আমার সম্পর্কে সব জানেন, তাহলে বলুন না যে আমার সম্পর্কে আর কি কি জানেন? তোমার সম্পর্কে সব জানি, সব জানি, সব জানি। শুনবে? আমি বলবো, শুনে না। তুমি হচ্ছ রাজার ছেলে, তোমার মনে মনে একটা বৈরাগ্য উদয় হয়েছে। তুমি মাঝরাত্রিতে স্বপ্নের ঘরে একজনকে দেখেছো। তুমি মধ্যরাত্রিতে তোমার ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে তুমি বৃন্দাবনের পথে। ও মা, হে কি! আপনি তো সবই বলে দিতে পারছেন। তাহলে বাবা ঠাকুর, আপনি একটা কাজ করবেন, আপনি যেহেতু সব জানেন, তাহলে আমাকে শুধু একটু বলে দেবেন বৃন্দাবনে যেতে গেলে আমার আর কটা দিন সময় লাগবে? সব বলে দেব, সব বলে দেব। আমার কোলের ওপরে উঠে বসো, আমি তোমাকে পেট ভরে এক ঘটি দুধ খাইয়ে দিই। আমি ঘটিতে করে দুধ নিয়ে এসেছি, এই দুধটা আমি তোমাকে খাইয়ে দেব। এই এক ঘটি দুধ খেয়ে যদি তুমি বৃন্দাবনে যাও, তোমার কোনো কষ্ট হবে না। এসো, আমি তোমাকে দুধ খাইয়ে দিই। নরোত্তমকে কোলে বসিয়ে নিজের ছেলের মতন করে আদর দিয়ে দিয়ে দুগ্ধ পান করিয়ে দিলেন। পেট ভরে দুগ্ধ খাইয়ে দেওয়ার পরে ওই ঠাকুর মশাই বলছেন, খোকারে, আর তোর কিচ্ছু অসুবিধা হবে না। এই নরোত্তম, এইবার তুই সোজা চলে যা বৃন্দাবনের পথ, এই পথ ধরে চলে যা, কেউ তোকে আর কিচ্ছু করতে পারবে না। আমি হরি বলবো আর মদন মোহন হেরব, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব, আমি হরি। তাই গৌর হরিব রাধা মদন হেরব, আমি হরি বলবো। এইভাবে ব্রজের পথে চলব, আমি এইভাবে ব্রজের পথে চলবো, আর আমি হরি বলবো রাধা মদন মোহন হের, আমি হরি বলবো রাধা মদন হেরব, আমি করি বল। আর বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গে বিনোদ খেলা, কবে তাদের চরণ ধুলা, কবে তাদের চরণ ধুলা, আর কবে তাদের চরণ ধুলা মাখবো, কবে তবে তাদের চরণ ধুলা মাখবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে, আমি হরি বলবো রাধা মদন হেরব, আমি করি বলবো, আমি হরি বলবো, আমি হরি বলবো, আমি হরি বলবো, আমি হরি বলবো। আমি করি বলবো। বাবা নরোত্তম মা বাবাকে ত্যাগ করে বিহার চলে গেছিল।
এবার বিহারের জঙ্গলে এক ব্রাহ্মণ তার জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়ে আবার দ্বিতীয়বার হাঁটা শুরু করলো। মাঝখানে অনেকগুলো মাস কাটার পরে উত্তর প্রদেশে চলে গেল। এবার উত্তর প্রদেশে গিয়ে একটা গাছের তলা দেখতে পেয়ে, ছায়া দেখতে পেয়ে, ভালো পরিবেশ দেখতে পেয়ে নরোত্তম একটু বিশ্রাম নেবার জন্য গাছের তলাতে একটু শুয়েছে। আর যেই গাছের তলায় শুতে গেল অঘরে ঘুমিয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন। দুজন পরম বৈষ্ণব নরোত্তমকে দেখা দিলেন। তারা ঠকঠকে বৃদ্ধ, একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে তোলা রয়েছে। নরোত্তম প্রশ্ন করল, কে আপনারা? আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কি নাম? নরোত্তম, তুমি আমাদেরকে চিনতে পারবে না। আমরা কে জানো? এই যে আমাকে দেখছো, আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ। আর এই যে তুমি পাশে দেখতে পাচ্ছ, এ হলো আমার মেজু ভাই, এর নাম সনাতন গোস্বামী। আমরা না নরোত্তম, দুই ভাই পৃথিবীতে নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। বৃন্দাবনে গেলে তুমি আমাদের দুই ভাইয়ের সমাধি দেখতে পাবে। আমরা স্বপ্নে তোমাকে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য, একটা খবর তোমাকে জানানোর জন্য। কিছুদিন আগে তুমি বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তোমার মনে পড়ছে নরোত্তম? সেই ব্রাহ্মণ তোমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে কোলে বসিয়ে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিয়েছিল। শোনো, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ খাইয়েছিল সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়। যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে আদর দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়। উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। মায়েরা, হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলো যে দুজন বৈষ্ণব এতক্ষণ দাঁড়িয়েছিলেন তারা নেই, উধাও। তাদের পদচিহ্ন ধুলোর মধ্যে পড়ে রয়েছে। ওই ধুলোর মধ্যেই গড়াগড়ি দিতে দিতে নরোত্তম কেঁদে উঠল, ঠাকুর তুমি আমার সামনে দেখা দিলে, আমাকে আদর দিলে, মাথায় জল ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিলে, দুধ খাওয়ালে, একটা বার তুমি ধরা দিলে না যে তুমি ভগবান। ঠাকুর, ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। হরি হরি ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তরে আর
চেনালে পরে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ভগবানের কৃপা ছাড়া কোনোদিন ভগবানকে চেনা যাবে না। মায়েরা, আপনারা প্রত্যেক দিন ভগবানকে ডাকেন, কিন্তু যদি কোনোদিন সত্যিকারের ডাকটা দিয়ে ফেলেন, যে ডাকে ভগবানের চোখে জল এসে যায়, হাজারবার কাঁদতে গিয়ে একটা দিন হয়তো সত্যিকারেরই কান্না কেঁদে ফেললেন, যে কান্নায় ভগবানও কেঁদে ফেলেন, সেই দিন যদি কোনোদিন হয়, তাহলে জানবেন আপনার ওই চোখের জলের মূল্য দেবার জন্য ভগবান হাত বাড়িয়ে সেবা পাবেন। তবে আপনি তাকে চিনতে পারবেন না। ভগবান যদি কোনো ভক্তের কান্না সহ্য করতে না পারে, তার কাছে আসে, পাগল বেশে আসতে পারে, পাগলির বেশে আসতে পারে, কোনো ভিখারির বেশ ধারণ করে আসতে পারে, বা কোনো সাধু গুরু বৈষ্ণবের বেশ ধারণ করে আসতে পারে। আমরা ধরতে পারি না, চিনতে পারি না, কারণ ভগবান নিজে থেকে যদি স্বরূপটা কাউকে না দর্শন করায়, কেউ ধরতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানের লীলা পরম ব্রহ্মা পর্যন্ত চিনতে পারে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনিও কিন্তু কৃষ্ণের লীলা বুঝে উঠতে পেরেছিল না। তাই বৃন্দাবনে কৃষ্ণের চারিদিকে ঘোরা 9 লক্ষ ধেনু, 24 জন সখা হরণ করে পর্বতের গুহার মধ্যে অজ্ঞান করে আটকে অচেতন করে রেখে দিয়েছিলেন। যতবার বৃন্দাবনে যায় ততবার নতুন করে কৃষ্ণ 9 লক্ষ গুরু 24 জন সখার রূপ ধরে, চিনতে পারে না, বারবার হরণ করে নেয়। কেন চিনতে পারে না? ভগবান নিজে যদি না ধরা দেয়, কোনোদিন বুঝতে পারে না। অবশেষে ব্রহ্মাকে পর্যন্ত তার অভিশাপ পেতে হয়েছিল কৃষ্ণের কাছ থেকে। তা আজকে স্বয়ং মহাপ্রভু সেই চৈতন্যদেব আজকে নরোত্তমের কাছে ব্রাহ্মণের বেশে এত কথা বলল, একটা বড় নরোত্তমকে ধরা দিল না। আমি সেই চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। যখন মহাপ্রভুর কথা শুনতে পেল, নরোত্তম পাগল হয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে পৌঁছে গেল বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে একজন বৈষ্ণবের চরণে নরোত্তম গিয়ে আছাড় খেয়ে পড়লেন। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। খোকা, এই খোকা, দেখি সামনে এসো তো বাবা। কি মিষ্টি কণ্ঠ তোমার, কি সুন্দর দেখতে, ছোট্ট অল্প বয়স। কি নাম বাবা তোমার? আমার নাম নরোত্তম। কি নাম? নরোত্তম। বাবার নাম? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলায়। আমি বাংলা থেকে বৃন্দাবনে এসেছি, আর আমার বাবা হচ্ছেন একজন রাজা মশাই। আমি না একটু বৃন্দাবনে চলে এসেছি আপনার কাছে, আপনি আমাকে দীক্ষা দেবেন? আপনার কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র নিয়ে আমি রাধা গোবিন্দের সেবা করব। শোনো নরোত্তম, তুমি রাজার ছেলে এসেছো বৃন্দাবনে, মানে তো খুব আনন্দের বিষয়। ঠিক আছে, আমি তোমাকে দীক্ষা দেব। রাজার ছেলে মানে আমি শুনেছিলাম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিল। তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনের বাবাজি হয়েছিল। আর এই আমি প্রথম দেখলাম যে বাংলার একটা রাজা তার ছেলে রাজ সর্বস্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসেছে। ঠিক আছে, আমি তোমায় দীক্ষা দেব। তোমার বাবাকে একটু নিয়ে এসো, তোমার মাকে একটু নিয়ে এসো, আমি তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করি। নিয়ে এসো। বাবা ঠাকুর, আমার মা বাবাকে তো আমি নিয়ে আসিনি। আমি তো মা বাবা ঘুমাচ্ছিল, আর আমি তো মা বাবাকে প্রণাম করে ওই মা বাবার ওই ঘুমন্ত অবস্থা থেকেই আমি না জানিয়ে চলে এসেছি। আমি তো মা বাবাকে নিয়ে আসিনি। বাবা ঠাকুর, তুমি মা বাবাকে নিয়ে আসনি? তার মানে তুমি একা এসেছো? একে এইটুকু বাচ্চা ছেলে বাংলা থেকে বৃন্দাবন, এ তো কয়েক মাস কেটে যাবে, বছর কেটে যাবে। তুমি কেমন করে আসলে বলো দেখি? সামনে এসো, সামনে এসো। তুমি যে বৃন্দাবনে আসলে, তোমার পথের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি? হ্যাঁ বাবা ঠাকুর, পথে দুর্ঘটনা ঘটেছে। আমি বিহারের জঙ্গলে এসে অজ্ঞান হয়ে গেছিলাম। এক ব্রাহ্মণ আমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়েছিল।
তারপরে উত্তরপ্রদেশে এসে আমি দুইজন বৈষ্ণবকে দেখলাম, একজন হচ্ছেন রূপ গোস্বামী, একজন হচ্ছেন রূপ গোস্বামী আর একজন সনাতন গোস্বামী। ওনারা বললেন যে ব্রাহ্মণ আমাকে দুগ্ধ খাইয়েছিলেন, বললেন উনি নাকি চৈতন্য মহাপ্রভু ছিলেন। নরোত্তম, কি বলছো তুমি? রূপ সনাতনকে তুমি স্বপ্নে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো স্বপ্নে দেখা দিলেন ওনারা। ঠকঠকে চেহারা, এক খণ্ড সাদা কাপড় হাঁটুর উপরে জড়িয়ে, হাতে জপের মালা, কপালে তুলসী মালা, ওই গলায় তুলসী মালা, কপালে তিলক, আর ওই হরিনাম করছে। চোখ থেকে তাদের বিন্দু বিন্দু কৃষ্ণ প্রেমের ধারা গড়িয়ে যাচ্ছে। নরোত্তম, ভেবে কথা বলছো? যে রূপ সনাতনকে তুমি দেখলে, তুমি জানো ওনারা আমার সম্পর্কে কে হয়? জানো তুমি? শোনো, রূপ গোস্বামী হচ্ছে বড় ভাই, সনাতন গোস্বামী হচ্ছে মেজো ভাই। আর ওনাদের দুই ভাইয়ের আদরের একটা কোলের ভাই ছিল, তার নাম অনুপম গোস্বামী, সে হচ্ছে ছোট ভাই। সেই অনুপম গোস্বামী হচ্ছে আমার সম্পর্কে বাবা। সুতরাং তুমি বুঝতে পারছো, ওই রূপ সনাতন সম্পর্কে আমার জ্যাঠামশাই। শুধু জ্যাঠামশাই নয়, আমার বড় জ্যাঠা আর আমার মেজো জ্যাঠা, এই দুই জ্যাঠার কোলে বসে, এক জ্যাঠার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম, আর এক জ্যাঠার কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবার শিক্ষা নিয়েছিলাম। শোনো নরোত্তম, যেদিন থেকে আমার দুই জ্যাঠাদেরকে আমি হারিয়েছি, প্রত্যেক দিন রাত্রিতে শুতে যাবার সময়, আমি ঘুমাতে যাবার সময়, আমি কেঁদে কেঁদে শুধু একটাই কথা জানাই, ভগবানকে শুধু একটা কথা জানাতাম, যে আমার দুই জ্যাঠাদেরকে আমি যেন স্বপ্নের হৃদয় মাঝে দেখতে পাই। আমার এত বয়স হয়ে গেল, আমি কোনো দিন স্বপ্নে আমার জ্যাঠাদেরকে দেখতে পাই না। কতবার চেষ্টা করেছি দুই জ্যাঠাদেরকে দেখবো, আমি দেখতে পাই না। তুমি কত বড় ভাগ্যবান, এই ছোট ছোট অল্প বয়সে আমার দুই জ্যাঠা তোমার হৃদয়ে দেখা দিয়েছে। কি বলছো তুমি? আমি তোমাকে দীক্ষা দেব না, আমি তোমায় দীক্ষা দেব না। যে হৃদয়ে আমার দুই জ্যাঠার চরণ বসানো থাকে, সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না। দীক্ষা যদি তোমাকে নিতে হয়, তাহলে আমার ওই দুই জ্যাঠামশাইয়ের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন আছেন, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরো। তোমার এই রূপ, তোমার এই ভাব, ভালোবাসা দেখে, প্রেম দেখে যদি উনি তোমাকে দীক্ষা দেয়, তাহলে জানবে তোমার এই মানব জীবনটা ধন্য হয়ে গেল। চলে যাও। তার নাম লোকনাথ গোস্বামী। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ। ইতিমধ্যেই নরোত্তম লোকনাথ প্রভুর কাছেই গিয়ে হাজির হলেন। যে লোকনাথ প্রভুর বয়সী আর বৃন্দাবনে কেউ নেই, সবাই জগৎ ছেড়ে চলে গেছেন, শুধু উনি মাত্র বেঁচে আছেন এখনো। অনেক বয়স, ঠকঠকে চেহারা, বয়স হয়ে গেছে, চোখে ভালো করে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না। ওনার কাছে গিয়ে নরোত্তম হাজির হলেন। লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি। কে 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 আমার জয়ধ্বনি রে? কে আমার জয়ধ্বনি দিচ্ছিস রে? এই কে? ভেতরে আয়। বাবা ঠাকুর, কে তুই? আমার নাম নরোত্তম। নরোত্তম,
বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে ওই কৃষ্ণানন্দ দত্ত। কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাদ। আচ্ছা, তা বাংলা থেকে এসেছিস, তোর বাবা কি করে? আমার বাবা একজন রাজা মশাই। আচ্ছা, তার মানে তুমি রাজার ছেলে। বলো এখানে কি জন্য এসেছো বলো। বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আর আপনি আমাকে দীক্ষা দেবেন, আমি একটু রাধা গোবিন্দের সেবা করব। দীক্ষা? আচ্ছা, এই জন্য বলি আমার কেন জয়ধ্বনি দিচ্ছে। শোনো 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 শোনো, কাছে এসো, কাছে এসো। শোনো, রাজার ছেলে, বৃন্দাবনে এসেছো, প্রসাদ পাও, করো, ফেরো, বিধি হও, যাও বিধি হও। আমি তোমায় দীক্ষা দেব না। এটা তোমার উপরে রাগ দুঃখ অভিমান করে বলছি না, এটা আমার প্রতিজ্ঞা। জীবনে আমার কাছে হাজার হাজার বৈষ্ণব এসেছে, কত মাথা ঠুকেছে, আমি দীক্ষা দিই না। যাও, বেরিয়ে যাও, এটা আমার প্রতিজ্ঞা। চলে যাও, বেরিয়ে যাও, দীক্ষা আমি দেব না। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আপনার মুখ পানে চেয়ে আমি মরে যাবো, তবু কারোর কাছে দীক্ষা নেব না। আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। হরি হরি বল। জন্মে জন্মে গুরু সে, চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। জন্মে জন্মে গুরু সে। লোকনাথ লোকের জীবন, 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 লোকনাথ লোকের জীবন। নরোত্তম ঠিক করে নিয়েছে, দীক্ষা যদি ইনি আমাকে নাও দেয়, আমি এই জায়গায় মাথা ঠুকে ঠুকে মরে যাই, কারোর কাছে যাব না। কারণ লোকনাথ গোস্বামীর একটা রূপ উনি দেখতে পেয়েছেন, যে ইনি আমার